ও মোর খোদা, এবারে মোর ব্যাগ কমে গেলে। হ্যাঁ, তোর ব্যাগ তোর চুরি করে লেগেছে। এমন একবার পিড়াই একবার নলে ভেঙে গেল ভালো আর ভালো। সাইকেল স্যার, আপনি? মুই মুই গোলাম। গোলাম? আমাকে গোলাম চলে এসে। তো ম্যাডাম জলদি আসেন, আমাকে গোলাম চলে আসে। কই আছেন, তাড়াতাড়ি আসেন। হাই হাই, ঋতু ওকে রুমে নিয়ে যাচ্ছে। যাক, দেখি জল কত দূর গড়ায়। সবাই রেডি তো? আজকে রাতে আমরা মন্ত্রীর ব্যাংক শূন্য করতে যাব। তার মানে কি স্যার, আমরা ব্যাংক ডাকাতি করতে যাব? ইয়েস। টাকা, এই একটা শব্দে যেন পুরো দুনিয়া নাচছে। কিন্তু এই টাকার খেলায় কে আসল রাজা আর কে আসল গোলাম তা বোঝা কিন্তু অতটা সহজ নয়। প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্টের জনপ্রিয় সিরিজ দুনিয়া টাকার গোলামের ২২ নম্বর পর্বে এসে গল্প নিয়েছে এক নতুন মোড়। একদিকে পরিচয় গোপন করে ব্যাংক ডাকাতির ছক, আর অন্যদিকে স্মৃতিলোপের নাটক নিয়ে শুরু হয়েছে এক অদ্ভুত লড়াই। গল্পের শুরুতেই দেখা যায় বরিশাল থেকে ব্যাগ পোটলা নিয়ে ঢাকা শহরে পা রাখে আমাদের গোলাম কিবরিয়া। কিন্তু ঢাকায় নেমেই তার মেজাজ সপ্তমে। না আছে রিক্সা, না আছে বাস। বন্ধুর বাড়ি এসে একটু আপ্যায়ন তো দূরের কথা, উল্টো বন্ধুর মুখে ঝাঁঝালো খোঁটা। গ্রামের মানুষ যাকে চোর নম্বর 1 বলে চেনে, সেই নাকি এখন বন্ধুর কাঁধে চেপে ঢাকায় জাঁকিয়ে বসতে চায়। কিন্তু বরিশালের পোলা কি এত সহজে ছাড়বার পাত্র? চুরি বিদ্যা বড় বিদ্যা। এক চোরের ব্যাগ যখন আরেক চোর মেরে দিতে যায়, তখন গোলামের আসল রূপ বেরিয়ে আসে। কিন্তু চমক তখনও বাকি ছিল। রিশাদ ভাই যখন গোলামকে এক আলিশান রাজপ্রাসাদ সমতুল্য বাড়িতে নিয়ে আসে, তখন ম্যাডাম থেকে শুরু করে বাড়ির সবাই তো অবাক। কিন্তু গল্পে আসে এক বিশাল টুইস্ট। কয়েকদিন আগেই যে ছেলেটা শাহজাদ চৌধুরী সেজে বড় বড় ভাব মারছিল, সে নাকি এখন অতীত ভুলে গিয়ে আবার নিজেকে সাধারণ গোলাম দাবি করছে। স্মৃতিশক্তি উল্টে গেছে নাকি এটা শুধুই কোনো মাস্টার প্ল্যান? বাড়ির কর্ত্রী যখন দাসত্ব আর কাজের খাতিরে গোলামকে আবার রান্নাবান্নার কাজে লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তখন অন্যদিকে প্রেম ও সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। রক্তের অক্ষরে লেখা পুরনো চিঠি আর হারিয়ে যাওয়া স্মৃতিচিহ্নগুলো গোলামকে কোন রহস্যের দিকে ঠেলে দেয়। এদিকে বাড়ির ভেতরে চলছে এক বড় গোপন খেলা। রিশাদের মুখ বন্ধ করতে তাকে ৫০ লাখ টাকা আর বিয়ের সব কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু শাশুড়ি আর বৌমার মধ্যে যে ভীতি তৈরি হয়েছে, তা যেন থামার নয়। কুকুরের লেজ কখনো সোজা হয় না। রিশাদ কি টাকা পেয়ে সত্যি সত্যি সরে দাঁড়াবে, নাকি নতুন কোনো চাল চালবে? আর শাহজাদ যদি কোনোদিন সত্য জেনে ফেলে, তবে এই ভুল ঢাকতে গিয়ে যে 10টা ভুল করা হচ্ছে, তার খেসারত কে দেবে? ঋতু আর শাশুড়ির মনের এই মানসিক যন্ত্রণা গল্পকে আরও গম্ভীর করে তোলে। তবে গল্পের সবচেয়ে বড় ধামাকা ঘটে রাতের অন্ধকারে। শাহজাদ চৌধুরী এবার শুধুই কোনো বড়লোক নয়, সে যেন এক আধুনিক রবিনহুড। মন্ত্রীর ব্যাংকে হাজার হাজার সাধারণ মানুষের রক্ত পানি করা ঋণের টাকা আটকে আছে, আর সেই অন্যায়ের জবাব দিতে শাহজাদ তার দলবল নিয়ে মাস্ক পরে নেমে পড়ে অপারেশন মিনিস্টার্স মানি হাইস্টে। সিসিটিভি ক্যামেরা আর ইমার্জেন্সি অ্যালার্মের তার কেটে সোজা ব্যাংকের ভল্টে হামলা। কিন্তু শেষ মুহূর্তে যখন নাইট গার্ড আর পুলিশের উপস্থিতি পুরো মিশনকে ঝুঁকিতে ফেলে দেয়, তখন শুরু হয় এক শ্বাসরুদ্ধকর ফাইট। শাহজাদ কি পারবে গরিব মানুষের টাকা ফিরিয়ে দিয়ে মন্ত্রীর অহংকার গুড়িয়ে দিতে, নাকি গোলামের এই দ্বৈত চরিত্রের রহস্য ফাঁস হয়ে যাবে সবার সামনে? উত্তর জানতে হলে মিস করবেন না দুনিয়া টাকার গোলাম ২২। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ও মোর খোদা, এবারে মোর ব্যাগ কমে গেলে। হ্যাঁ, তোর ব্যাগ তোর চুরি করে লেগেছে। এমন একবার পিড়াই একবার নলে ভেঙে গেল ভালো আর ভালো। সাইকেল স্যার, আপনি? মুই গোলাম। গোলাম? আমাকে গোলাম চলে এসে। তো ম্যাডাম জলদি আসেন, আমাকে গোলাম চলে আসে। কই আছেন, তাড়াতাড়ি আসেন। হাই হাই, ঋতু ওকে রুমে নিয়ে যাচ্ছে। যাক, দেখি জল কত দূর গড়ায়। সবাই রেডি তো? আজকে রাতে আমরা মন্ত্রীর ব্যাংক শূন্য করতে যাব। তার মানে কি স্যার, আমরা ব্যাংক ডাকাতি করতে যাব? টাকা, এই একটা শব্দে যেন পুরো দুনিয়া নাচছে। কিন্তু এই টাকার খেলায় কে আসল রাজা আর কে আসল গোলাম তা বোঝা কিন্তু অতটা সহজ নয়।
প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্টের জনপ্রিয় সিরিজ দুনিয়া টাকার গোলামের ২২ নম্বর পর্বে এসে গল্প নিয়েছে এক নতুন মোড়। একদিকে পরিচয় গোপন করে ব্যাংক ডাকাতির ছক, আর অন্যদিকে স্মৃতিলোপের নাটক নিয়ে শুরু হয়েছে এক অদ্ভুত লড়াই। গল্পের শুরুতেই দেখা যায় বরিশাল থেকে ব্যাগ পোটলা নিয়ে ঢাকা শহরে পা রাখে আমাদের গোলাম কিবরিয়া। কিন্তু ঢাকায় নেমেই তার মেজাজ সপ্তমে। না আছে রিক্সা, না আছে বাস। বন্ধুর বাড়ি এসে একটু আপ্যায়ন তো দূরের কথা, উল্টো বন্ধুর মুখে ঝাঁঝালো খোঁটা। গ্রামের মানুষ যাকে চোর নম্বর 1 বলে চেনে, সেই নাকি এখন বন্ধুর কাঁধে চেপে ঢাকায় জাঁকিয়ে বসতে চায়। কিন্তু বরিশালের পোলা কি এত সহজে ছাড়বার পাত্র? চুরি বিদ্যা বড় বিদ্যা। এক চোরের ব্যাগ যখন আরেক চোর মেরে দিতে যায়, তখন গোলামের আসল রূপ বেরিয়ে আসে। কিন্তু চমক তখনও বাকি ছিল। রিশাদ ভাই যখন গোলামকে এক আলিশান রাজপ্রাসাদ সমতুল্য বাড়িতে নিয়ে আসে, তখন ম্যাডাম থেকে শুরু করে বাড়ির সবাই তো অবাক। কিন্তু গল্পে আসে এক বিশাল টুইস্ট। কয়েকদিন আগেই যে ছেলেটা শাহজাদ চৌধুরী সেজে বড় বড় ভাব মারছিল, সে নাকি এখন অতীত ভুলে গিয়ে আবার নিজেকে সাধারণ গোলাম দাবি করছে। স্মৃতিশক্তি উল্টে গেছে নাকি এটা শুধুই কোনো মাস্টার প্ল্যান? বাড়ির কর্ত্রী যখন দাসত্ব আর কাজের খাতিরে গোলামকে আবার রান্নাবান্নার কাজে লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তখন অন্যদিকে প্রেম ও সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। রক্তের অক্ষরে লেখা পুরনো চিঠি আর হারিয়ে যাওয়া স্মৃতিচিহ্নগুলো গোলামকে কোন রহস্যের দিকে ঠেলে দেয়। এদিকে বাড়ির ভেতরে চলছে এক বড় গোপন খেলা। রিশাদের মুখ বন্ধ করতে তাকে ৫০ লাখ টাকা আর বিয়ের সব কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু শাশুড়ি আর বৌমার মধ্যে যে ভীতি তৈরি হয়েছে, তা যেন থামার নয়। কুকুরের লেজ কখনো সোজা হয় না। রিশাদ কি টাকা পেয়ে সত্যি সত্যি সরে দাঁড়াবে, নাকি নতুন কোনো চাল চালবে? আর শাহজাদ যদি কোনোদিন সত্য জেনে ফেলে, তবে এই ভুল ঢাকতে গিয়ে যে 10টা ভুল করা হচ্ছে, তার খেসারত কে দেবে? ঋতু আর শাশুড়ির মনের এই মানসিক যন্ত্রণা গল্পকে আরও গম্ভীর করে তোলে। তবে গল্পের সবচেয়ে বড় ধামাকা ঘটে রাতের অন্ধকারে। শাহজাদ চৌধুরী এবার শুধুই কোনো বড়লোক নয়, সে যেন এক আধুনিক রবিনহুড। মন্ত্রীর ব্যাংকে হাজার হাজার সাধারণ মানুষের রক্ত পানি করা ঋণের টাকা আটকে আছে, আর সেই অন্যায়ের জবাব দিতে শাহজাদ তার দলবল নিয়ে মাস্ক পরে নেমে পড়ে অপারেশন মিনিস্টার্স মানি হাইস্টে। সিসিটিভি ক্যামেরা আর ইমার্জেন্সি অ্যালার্মের তার কেটে সোজা ব্যাংকের ভল্টে হামলা। কিন্তু শেষ মুহূর্তে যখন নাইট গার্ড আর পুলিশের উপস্থিতি পুরো মিশনকে ঝুঁকিতে ফেলে দেয়, তখন শুরু হয় এক শ্বাসরুদ্ধকর ফাইট। শাহজাদ কি পারবে গরিব মানুষের টাকা ফিরিয়ে দিয়ে মন্ত্রীর অহংকার গুড়িয়ে দিতে, নাকি গোলামের এই দ্বৈত চরিত্রের রহস্য ফাঁস হয়ে যাবে সবার সামনে? উত্তর জানতে হলে মিস করবেন না দুনিয়া টাকার গোলাম ২২। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ও মোর খোদা, এবারা মোর ব্যাগ কমে গেলে। হ্যাঁ, তোর ব্যাগ চুরি করে লেগেছে। আমার একবার পিড়াই একবার নলে ভেঙে গেল ভালো আর ভালো। সাইকেল স্যার, আপনি? মই গোলাম। গোলাম? আমাকে গোলাম চলে এসে। তো ম্যাডাম, জলদি আসেন, আমাকে গোলাম চলে আসে। কই আছেন? তাড়াতাড়ি আসেন। হাই হাই, ঋতু ওকে রুমে নিয়ে যাচ্ছে। যাক, দেখি জল কত দূর গড়ায়। সবাই রেডি তো? আজকে রাতে আমরা মন্ত্রীর ব্যাংক শূন্য করতে যাব। তার মানে কি স্যার, আমরা ব্যাংক ডাকাতি করতে যাব? ইয়েস। টাকা, এই একটা শব্দেই যেন পুরো দুনিয়া নাচছে। কিন্তু এই টাকার খেলায় কে আসল রাজা আর কে আসল গোলাম, তা বোঝা কিন্তু অতটা সহজ নয়। প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্টের জনপ্রিয় সিরিজ দুনিয়া টাকার গোলামের ২২ নম্বর পর্বে এসে গল্প নিয়েছে এক নতুন মোড়। একদিকে পরিচয় গোপন করে ব্যাংক ডাকাতির ছক, আর অন্যদিকে স্মৃতিলোপের নাটক নিয়ে শুরু হয়েছে এক অদ্ভুত লড়াই। গল্পের শুরুতেই দেখা যায় বরিশাল থেকে ব্যাগ পোটলা নিয়ে ঢাকা শহরে পা রাখে আমাদের গোলাম কিবরিয়া। কিন্তু ঢাকায় নেমেই তার মেজাজ সপ্তমে। না আছে রিক্সা, না আছে বাস। বন্ধুর বাড়ি এসে একটু আপ্যায়ন তো দূরের কথা, উল্টো বন্ধুর মুখে ঝাঁঝালো খোঁটা। গ্রামের মানুষ যাকে চোর নম্বর 1 বলে চেনে, সেই নাকি এখন বন্ধুর কাঁধে চেপে ঢাকায় জাঁকিয়ে বসতে চায়। কিন্তু বরিশালের পোলা কি এত সহজে ছাড়বার পাত্র? চুরি বিদ্যা বড় বিদ্যা। এক চোরের ব্যাগ যখন আরেক চোর মেরে দিতে যায়, তখন গোলামের আসল রূপ বেরিয়ে আসে। কিন্তু চমক তখনও বাকি ছিল। রিশাদ ভাই যখন গোলামকে এক আলিশান রাজপ্রাসাদ সমতুল্য বাড়িতে নিয়ে আসে, তখন ম্যাডাম থেকে শুরু করে বাড়ির সবাই তো অবাক। কিন্তু গল্পে আসে এক বিশাল টুইস্ট। কয়েকদিন আগেই যে ছেলেটা শাহজাদ চৌধুরী সেজে বড় বড় ভাব মারছিল, সে নাকি এখন অতীত ভুলে গিয়ে আবার নিজেকে সাধারণ গোলাম দাবি করছে।
স্মৃতিশক্তি উল্টে গেছে নাকি এটা শুধুই কোনো মাস্টার প্ল্যান? বাড়ির কর্ত্রী যখন দাসত্ব আর কাজের খাতিরে গোলামকে আবার রান্নাবান্নার কাজে লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তখন অন্যদিকে প্রেম ও সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। রক্তের অক্ষরে লেখা পুরনো চিঠি আর হারিয়ে যাওয়া স্মৃতিচিহ্নগুলো গোলামকে কোন রহস্যের দিকে ঠেলে দেয়? এদিকে বাড়ির ভেতরে চলছে এক বড় গোপন খেলা। রিশাদের মুখ বন্ধ করতে তাকে 50 লাখ টাকা আর বিয়ের সব কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়েছে, কিন্তু শাশুড়ি আর বৌমার মধ্যে যে ভীতি তৈরি হয়েছে তা যেন থামার নয়। কুকুরের লেজ কখনো সোজা হয় না। রিশাদ কি টাকা পেয়ে সত্যি সত্যি সরে দাঁড়াবে, নাকি নতুন কোনো চাল চালবে? আর শাহজাদ যদি কোনোদিন সত্য জেনে ফেলে, তবে এই ভুল ঢাকতে গিয়ে যে 10টা ভুল করা হচ্ছে তার খেসারত কে দেবে? ঋতু আর শাশুড়ির মনের এই মানসিক যন্ত্রণা গল্পকে আরও গম্ভীর করে তোলে। তবে গল্পের সবচেয়ে বড় ধামাকা ঘটে রাতের অন্ধকারে। শাহজাদ চৌধুরী এবার শুধুই কোনো বড়লোক নয়, সে যেন এক আধুনিক রবিনহুড। মন্ত্রীর ব্যাংকে হাজার হাজার সাধারণ মানুষের রক্ত পানি করা ঋণের টাকা আটকে আছে, আর সেই অন্যায়ের জবাব দিতে শাহজাদ তার দলবল নিয়ে মাস্ক পরে নেমে পড়ে অপারেশন মিনিস্টার্স মানি হাইস্টে। সিসিটিভি ক্যামেরা আর ইমার্জেন্সি অ্যালার্মের তার কেটে সোজা ব্যাংকের ভল্টে হামলা। কিন্তু শেষ মুহূর্তে যখন নাইট গার্ড আর পুলিশের উপস্থিতি পুরো মিশনকে ঝুঁকিতে ফেলে দেয়, তখন শুরু হয় এক শ্বাসরুদ্ধকর ফাইট। শাহজাদ কি পারবে গরিব মানুষের টাকা ফিরিয়ে দিয়ে মন্ত্রীর অহংকার গুড়িয়ে দিতে, নাকি গোলামের এই দ্বৈত চরিত্রের রহস্য ফাঁস হয়ে যাবে সবার সামনে? উত্তর জানতে হলে মিস করবেন না দুনিয়া টাকার গোলাম 22। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ও মোর খোদা, এবারা মোর ব্যাগ কমে গেলে, হ্যাঁ তোর ব্যাগ তোর চুরি করে লেগেছে। আমার একবার পিড়াই একবার নলে ভেঙে গেলাম আল্লাহর ভালা। সাইকেল স্যার, আপনি? মই গোলাম। গোলাম? আমাকে গোলাম চলে এসে তো ম্যাডাম, জলদি আসেন, আমাকে গোলাম চলে আসে। কই আছেন? তাড়াতাড়ি আসেন। হাই হাই, ঋতু ওকে রুমে নিয়ে যাচ্ছে। যাক, দেখি জল কত দূর গড়ায়। সবাই রেডি তো? আজকে রাতে আমরা মন্ত্রীর ব্যাংক শূন্য করতে যাব। তার মানে কি স্যার, আমরা ব্যাংক ডাকাতি করতে যাব? ইয়েস। পারে টাকা, এই একটা শব্দে যেন পুরো দুনিয়া নাচছে। কিন্তু এই টাকার খেলায় কে আসল রাজা আর কে আসল গোলাম তা বোঝা কিন্তু অতটা সহজ নয়। প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্টের জনপ্রিয় সিরিজ দুনিয়া টাকার গোলামের 22 নম্বর পর্বে এসে গল্প নিয়েছে এক নতুন মোড়। একদিকে পরিচয় গোপন করে ব্যাংক ডাকাতির ছক, আর অন্যদিকে স্মৃতিলোপের নাটক নিয়ে শুরু হয়েছে এক অদ্ভুত লড়াই। গল্পের শুরুতেই দেখা যায় বরিশাল থেকে ব্যাগ পোটলা নিয়ে ঢাকা শহরে পা রাখে আমাদের গোলাম কিবরিয়া। কিন্তু ঢাকায় নেমেই তার মেজাজ সপ্তমে। না আছে রিক্সা, না আছে বাস। বন্ধুর বাড়ি এসে একটু আপ্যায়ন তো দূরের কথা, উল্টো বন্ধুর মুখে ঝাঁঝালো খোঁটা। গ্রামের মানুষ যাকে চোর নম্বর 1 বলে চেনে, সেই নাকি এখন বন্ধুর কাঁধে চেপে ঢাকায় জাঁকিয়ে বসতে চায়। কিন্তু বরিশালের পোলা কি এত সহজে ছাড়বার পাত্র? চুরি বিদ্যা বড় বিদ্যা। এক চোরের ব্যাগ যখন আরেক চোর মেরে দিতে যায়, তখন গোলামের আসল রূপ বেরিয়ে আসে। কিন্তু চমক তখনও বাকি ছিল। রিশাদ ভাই যখন গোলামকে এক আলিশান রাজপ্রাসাদ সমতুল্য বাড়িতে নিয়ে আসে, তখন ম্যাডাম থেকে শুরু করে বাড়ির সবাই তো অবাক। কিন্তু গল্পে আসে এক বিশাল টুইস্ট। কয়েকদিন আগেই যে ছেলেটা শাহজাদ চৌধুরী সেজে বড় বড় ভাব মারছিল, সে নাকি এখন অতীত ভুলে গিয়ে আবার নিজেকে সাধারণ গোলাম দাবি করছে। স্মৃতিশক্তি উল্টে গেছে নাকি এটা শুধুই কোনো মাস্টার প্ল্যান? বাড়ির কর্ত্রী যখন দাসত্ব আর কাজের খাতিরে গোলামকে আবার রান্নাবান্নার কাজে লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তখন অন্যদিকে প্রেম ও সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। রক্তের অক্ষরে লেখা পুরনো চিঠি আর হারিয়ে যাওয়া স্মৃতিচিহ্নগুলো গোলামকে কোন রহস্যের দিকে ঠেলে দেয়? এদিকে বাড়ির ভেতরে চলছে এক বড় গোপন খেলা। রিশাদের মুখ বন্ধ করতে তাকে 50 লাখ টাকা আর বিয়ের সব কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়েছে, কিন্তু শাশুড়ি আর বৌমার মধ্যে যে ভীতি তৈরি হয়েছে তা যেন থামার নয়। কুকুরের লেজ কখনো সোজা হয় না। রিশাদ কি টাকা পেয়ে সত্যি সত্যি সরে দাঁড়াবে, নাকি নতুন কোনো চাল চালবে? আর শাহজাদ যদি কোনোদিন সত্য জেনে ফেলে, তবে এই ভুল ঢাকতে গিয়ে যে 10টা ভুল করা হচ্ছে তার খেসারত কে দেবে? ঋতু আর শাশুড়ির মনের এই মানসিক যন্ত্রণা গল্পকে আরও গম্ভীর করে তোলে। তবে গল্পের সবচেয়ে বড় ধামাকা ঘটে রাতের অন্ধকারে। শাহজাদ চৌধুরী এবার শুধুই কোনো বড়লোক নয়, সে যেন এক আধুনিক রবিনহুড।
মন্ত্রীর ব্যাংকে হাজার হাজার সাধারণ মানুষের রক্ত পানি করা ঋণের টাকা আটকে আছে, আর সেই অন্যায়ের জবাব দিতে শাহজাদ তার দলবল নিয়ে মাস্ক পরে নেমে পড়ে অপারেশন মিনিস্টার্স মানি হাইস্টে। সিসিটিভি ক্যামেরা আর ইমার্জেন্সি অ্যালার্মের তার কেটে সোজা ব্যাংকের ভল্টে হামলা। কিন্তু শেষ মুহূর্তে যখন নাইট গার্ড আর পুলিশের উপস্থিতি পুরো মিশনকে ঝুঁকিতে ফেলে দেয়, তখন শুরু হয় এক শ্বাসরুদ্ধকর ফাইট। শাহজাদ কি পারবে গরিব মানুষের টাকা ফিরিয়ে দিয়ে মন্ত্রীর অহংকার গুড়িয়ে দিতে, নাকি গোলামের এই দ্বৈত চরিত্রের রহস্য ফাঁস হয়ে যাবে সবার সামনে? উত্তর জানতে হলে মিস করবেন না দুনিয়া টাকার গোলাম 22। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ও মোর খোদা, এবারা মোর ব্যাগ কমে গেলে। হ্যাঁ, চোরের ব্যাগ চোরে চুরি করে লেগেছে। এমন একবার পিড়াই একবার নলে ভেঙে গেলাম ভালার ভালা। সাইকেল স্যার, আপনি? মুই মুই গোলাম। গোলাম? আমাকে গোলাম চলে এসে তোমার নাম জলদি আসেন, আমাকে গোলাম চলে আসে, কই আছে তাড়াতাড়ি আসেন। হাই হাই, ঋতু ওকে রুমে নিয়ে যাচ্ছে। যাক, দেখি জল কত দূর গড়ায়। সবাই রেডি তো? আজকে রাতে আমরা মন্ত্রীর ব্যাংক শূন্য করতে যাব। তার মানে কি স্যার, আমরা ব্যাংক ডাকাতি করতে যাব? কে চিনতে পারে? টাকা, এই একটা শব্দে যেন পুরো দুনিয়া নাচছে। কিন্তু এই টাকার খেলায় কে আসল রাজা আর কে আসল গোলাম তা বোঝা কিন্তু অতটা সহজ নয়। প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্টের জনপ্রিয় সিরিজ দুনিয়া টাকার গোলামের 22 নম্বর পর্বে এসে গল্প নিয়েছে এক নতুন মোড়। একদিকে পরিচয় গোপন করে ব্যাংক ডাকাতির ছক, আর অন্যদিকে স্মৃতিলোপের নাটক নিয়ে শুরু হয়েছে এক অদ্ভুত লড়াই। গল্পের শুরুতেই দেখা যায় বরিশাল থেকে ব্যাগ পোটলা নিয়ে ঢাকা শহরে পা রাখে আমাদের গোলাম কিবরিয়া। কিন্তু ঢাকায় নেমেই তার মেজাজ সপ্তমে। না আছে রিক্সা, না আছে বাস। বন্ধুর বাড়ি এসে একটু আপ্যায়ন তো দূরের কথা, উল্টো বন্ধুর মুখে ঝাঁঝালো খোঁটা। গ্রামের মানুষ যাকে চোর নম্বর 1 বলে চেনে, সেই নাকি এখন বন্ধুর কাঁধে চেপে ঢাকায় জাঁকিয়ে বসতে চায়। কিন্তু বরিশালের পোলা কি এত সহজে ছাড়বার পাত্র? চুরি বিদ্যা বড় বিদ্যা। এক চোরের ব্যাগ যখন আরেক চোর মেরে দিতে যায়, তখন গোলামের আসল রূপ বেরিয়ে আসে। কিন্তু চমক তখনও বাকি ছিল। রিশাদ ভাই যখন গোলামকে এক আলিশান রাজপ্রাসাদ সমতুল্য বাড়িতে নিয়ে আসে, তখন ম্যাডাম থেকে শুরু করে বাড়ির সবাই তো অবাক। কিন্তু গল্পে আসে এক বিশাল টুইস্ট। কয়েকদিন আগেই যে ছেলেটা শাহজাদ চৌধুরী সেজে বড় বড় ভাব মারছিল, সে নাকি এখন অতীত ভুলে গিয়ে আবার নিজেকে সাধারণ গোলাম দাবি করছে। স্মৃতিশক্তি উল্টে গেছে, নাকি এটা শুধুই কোনো মাস্টার প্ল্যান? বাড়ির কর্ত্রী যখন দাসত্ব আর কাজের খাতিরে গোলামকে আবার রান্নাবান্নার কাজে লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তখন অন্যদিকে প্রেম ও সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। রক্তের অক্ষরে লেখা পুরনো চিঠি আর হারিয়ে যাওয়া স্মৃতিচিহ্নগুলো গোলামকে কোন রহস্যের দিকে ঠেলে দেয়। এদিকে বাড়ির ভেতরে চলছে এক বড় গোপন খেলা। রিশাদের মুখ বন্ধ করতে তাকে 50 লাখ টাকা আর বিয়ের সব কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু শাশুড়ি আর বৌমার মধ্যে যে ভীতি তৈরি হয়েছে, তা যেন থামার নয়। কুকুরের লেজ কখনো সোজা হয় না। রিশাদ কি টাকা পেয়ে সত্যি সত্যি সরে দাঁড়াবে, নাকি নতুন কোনো চাল চালবে? আর শাহজাদ যদি কোনোদিন সত্য জেনে ফেলে, তবে এই ভুল ঢাকতে গিয়ে যে 10টা ভুল করা হচ্ছে, তার খেসারত কে দেবে? ঋতু আর শাশুড়ির মনের এই মানসিক যন্ত্রণা গল্পকে আরও গম্ভীর করে তোলে। তবে গল্পের সবচেয়ে বড় ধামাকা ঘটে রাতের অন্ধকারে। শাহজাদ চৌধুরী এবার শুধুই কোনো বড়লোক নয়, সে যেন এক আধুনিক রবিনহুড। মন্ত্রীর ব্যাংকে হাজার হাজার সাধারণ মানুষের রক্ত পানি করা ঋণের টাকা আটকে আছে, আর সেই অন্যায়ের জবাব দিতে শাহজাদ তার দলবল নিয়ে মাস্ক পরে নেমে পড়ে অপারেশন মিনিস্টার্স মানি হাইস্টে। সিসিটিভি ক্যামেরা আর ইমার্জেন্সি অ্যালার্মের তার কেটে সোজা ব্যাংকের ভল্টে হামলা। কিন্তু শেষ মুহূর্তে যখন নাইট গার্ড আর পুলিশের উপস্থিতি পুরো মিশনকে ঝুঁকিতে ফেলে দেয়, তখন শুরু হয় এক শ্বাসরুদ্ধকর ফাইট। শাহজাদ কি পারবে গরিব মানুষের টাকা ফিরিয়ে দিয়ে মন্ত্রীর অহংকার গুড়িয়ে দিতে, নাকি গোলামের এই দ্বৈত চরিত্রের রহস্য ফাঁস হয়ে যাবে সবার সামনে? উত্তর জানতে হলে মিস করবেন না দুনিয়া টাকার গোলাম 22। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ও মোর খোদা, এবারা মোর ব্যাগ কমে গেলে। হ্যাঁ, চোরের ব্যাগ চোরে চুরি করে লেগেছে। এমন একবার পিড়াই একবার নলে ভেঙে গেলাম ভালার ভালা। সাইকেল স্যার, আপনি? মুই গোলাম। গোলাম? আমাকে
গোলাম চলে এসে ঋতু ম্যাডাম জলদি আসেন, আমাকে গোলাম চলে আসে, কই আছেন তাড়াতাড়ি আসেন। হাই হাই, ঋতু ওকে রুমে নিয়ে যাচ্ছে। যাক, দেখি জল কত দূর গড়ায়। সবাই রেডি তো? আজকে রাতে আমরা মন্ত্রীর ব্যাংক শূন্য করতে যাব। তার মানে কি স্যার আমরা ব্যাংক ডাকাতি করতে যাব? ইয়েস। চিন্তা পারে টাকা, এই একটা শব্দে যেন পুরো দুনিয়া নাচছে। কিন্তু এই টাকার খেলায় কে আসল রাজা আর কে আসল গোলাম তা বোঝা কিন্তু অতটা সহজ নয়। প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্টের জনপ্রিয় সিরিজ দুনিয়া টাকার গোলামের 22 নম্বর পর্বে এসে গল্প নিয়েছে এক নতুন মোড়। একদিকে পরিচয় গোপন করে ব্যাংক ডাকাতির ছক, আর অন্যদিকে স্মৃতিলোপের নাটক নিয়ে শুরু হয়েছে এক অদ্ভুত লড়াই। গল্পের শুরুতেই দেখা যায় বরিশাল থেকে ব্যাগ পোটলা নিয়ে ঢাকা শহরে পা রাখে আমাদের গোলাম কিবরিয়া। কিন্তু ঢাকায় নেমেই তার মেজাজ সপ্তমে। না আছে রিক্সা, না আছে বাস। বন্ধুর বাড়ি এসে একটু আপ্যায়ন তো দূরের কথা, উল্টো বন্ধুর মুখে ঝাঁঝালো খোঁটা। গ্রামের মানুষ যাকে চোর নম্বর 1 বলে চেনে, সেই নাকি এখন বন্ধুর কাঁধে চেপে ঢাকায় জাঁকিয়ে বসতে চায়। কিন্তু বরিশালের পোলা কি এত সহজে ছাড়বার পাত্র? চুরি বিদ্যা বড় বিদ্যা। এক চোরের ব্যাগ যখন আরেক চোর মেরে দিতে যায়, তখন গোলামের আসল রূপ বেরিয়ে আসে। কিন্তু চমক তখনও বাকি ছিল। রিশাদ ভাই যখন গোলামকে এক আলিশান রাজপ্রাসাদ সমতুল্য বাড়িতে নিয়ে আসে, তখন ম্যাডাম থেকে শুরু করে বাড়ির সবাই তো অবাক। কিন্তু গল্পে আসে এক বিশাল টুইস্ট। কয়েকদিন আগেই যে ছেলেটা শাহজাদ চৌধুরী সেজে বড় বড় ভাব মারছিল, সে নাকি এখন অতীত ভুলে গিয়ে আবার নিজেকে সাধারণ গোলাম দাবি করছে। স্মৃতিশক্তি উল্টে গেছে নাকি এটা শুধুই কোনো মাস্টার প্ল্যান? বাড়ির কর্ত্রী যখন দাসত্ব আর কাজের খাতিরে গোলামকে আবার রান্নাবান্নার কাজে লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তখন অন্যদিকে প্রেম ও সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। রক্তের অক্ষরে লেখা পুরনো চিঠি আর হারিয়ে যাওয়া স্মৃতিচিহ্নগুলো গোলামকে কোন রহস্যের দিকে ঠেলে দেয়। এদিকে বাড়ির ভেতরে চলছে এক বড় গোপন খেলা। রিশাদের মুখ বন্ধ করতে তাকে 50 লাখ টাকা আর বিয়ের সব কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু শাশুড়ি আর বৌমার মধ্যে যে ভীতি তৈরি হয়েছে, তা যেন থামার নয়। কুকুরের লেজ কখনো সোজা হয় না। রিশাদ কি টাকা পেয়ে সত্যি সত্যি সরে দাঁড়াবে, নাকি নতুন কোনো চাল চালবে? আর শাহজাদ যদি কোনোদিন সত্য জেনে ফেলে, তবে এই ভুল ঢাকতে গিয়ে যে 10টা ভুল করা হচ্ছে, তার খেসারত কে দেবে? ঋতু আর শাশুড়ির মনের এই মানসিক যন্ত্রণা গল্পকে আরও গম্ভীর করে তোলে। তবে গল্পের সবচেয়ে বড় ধামাকা ঘটে রাতের অন্ধকারে। শাহজাদ চৌধুরী এবার শুধুই কোনো বড়লোক নয়, সে যেন এক আধুনিক রবিনহুড। মন্ত্রীর ব্যাংকে হাজার হাজার সাধারণ মানুষের রক্ত পানি করা ঋণের টাকা আটকে আছে, আর সেই অন্যায়ের জবাব দিতে শাহজাদ তার দলবল নিয়ে মাস্ক পরে নেমে পড়ে অপারেশন মিনিস্টার্স মানি হাইস্টে। সিসিটিভি ক্যামেরা আর ইমার্জেন্সি অ্যালার্মের তার কেটে সোজা ব্যাংকের ভল্টে হামলা। কিন্তু শেষ মুহূর্তে যখন নাইট গার্ড আর পুলিশের উপস্থিতি পুরো মিশনকে ঝুঁকিতে ফেলে দেয়, তখন শুরু হয় এক শ্বাসরুদ্ধকর ফাইট। শাহজাদ কি পারবে গরিব মানুষের টাকা ফিরিয়ে দিয়ে মন্ত্রীর অহংকার গুড়িয়ে দিতে, নাকি গোলামের এই দ্বৈত চরিত্রের রহস্য ফাঁস হয়ে যাবে সবার সামনে? উত্তর জানতে হলে মিস করবেন না দুনিয়া টাকার গোলাম 22। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ও মোর খোদা, এবারা মোর ব্যাগ কমে গেলে। হ্যাঁ, চোরের ব্যাগ চুরি করে লেগেছে। এমন একবার পিড়াই একবার নলে ভেঙে গেলাম আল্লাহর ভালা। সাইকেল স্যার, আপনি? মই গোলাম। গোলাম? আমাকে গোলাম চলে এসে ঋতু ম্যাডাম জলদি আসেন, আমাকে গোলাম চলে আসে, কই আছেন তাড়াতাড়ি আসেন। হাই হাই, ঋতু ওকে রুমে নিয়ে যাচ্ছে। যাক, দেখি জল কত দূর গড়ায়। সবাই রেডি তো? আজকে রাতে আমরা মন্ত্রীর ব্যাংক শূন্য করতে যাব। তার মানে কি স্যার আমরা ব্যাংক ডাকাতি করতে যাব? ইয়েস। টাকা, এই একটা শব্দে যেন পুরো দুনিয়া নাচছে। কিন্তু এই টাকার খেলায় কে আসল রাজা আর কে আসল গোলাম তা বোঝা কিন্তু অতটা সহজ নয়। প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্টের জনপ্রিয় সিরিজ দুনিয়া টাকার গোলামের 22 নম্বর পর্বে এসে গল্প নিয়েছে এক নতুন মোড়। একদিকে পরিচয় গোপন করে ব্যাংক ডাকাতির ছক, আর অন্যদিকে স্মৃতিলোপের নাটক নিয়ে শুরু হয়েছে এক অদ্ভুত লড়াই। গল্পের শুরুতেই দেখা যায় বরিশাল থেকে ব্যাগ পোটলা নিয়ে ঢাকা শহরে পা রাখে আমাদের গোলাম কিবরিয়া।
কিন্তু ঢাকায় নেমেই তার মেজাজ সপ্তমে। না আছে রিক্সা, না আছে বাস। বন্ধুর বাড়ি এসে একটু আপ্যায়ন তো দূরের কথা, উল্টো বন্ধুর মুখে ঝাঁঝালো খোঁটা। গ্রামের মানুষ যাকে চোর নম্বর 1 বলে চেনে, সেই নাকি এখন বন্ধুর কাঁধে চেপে ঢাকায় জাঁকিয়ে বসতে চায়। কিন্তু বরিশালের পোলা কি এত সহজে ছাড়বার পাত্র? চুরি বিদ্যা বড় বিদ্যা। এক চোরের ব্যাগ যখন আরেক চোর মেরে দিতে যায়, তখন গোলামের আসল রূপ বেরিয়ে আসে। কিন্তু চমক তখনও বাকি ছিল। রিশাদ ভাই যখন গোলামকে এক আলিশান রাজপ্রাসাদ সমতুল্য বাড়িতে নিয়ে আসে, তখন ম্যাডাম থেকে শুরু করে বাড়ির সবাই তো অবাক। কিন্তু গল্পে আসে এক বিশাল টুইস্ট। কয়েকদিন আগেই যে ছেলেটা শাহজাদ চৌধুরী সেজে বড় বড় ভাব মারছিল, সে নাকি এখন অতীত ভুলে গিয়ে আবার নিজেকে সাধারণ গোলাম দাবি করছে। স্মৃতিশক্তি উল্টে গেছে নাকি এটা শুধুই কোনো মাস্টার প্ল্যান? বাড়ির কর্ত্রী যখন দাসত্ব আর কাজের খাতিরে গোলামকে আবার রান্নাবান্নার কাজে লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তখন অন্যদিকে প্রেম ও সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। রক্তের অক্ষরে লেখা পুরনো চিঠি আর হারিয়ে যাওয়া স্মৃতিচিহ্নগুলো গোলামকে কোন রহস্যের দিকে ঠেলে দেয়। এদিকে বাড়ির ভেতরে চলছে এক বড় গোপন খেলা। রিশাদের মুখ বন্ধ করতে তাকে 50 লাখ টাকা আর বিয়ের সব কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু শাশুড়ি আর বৌমার মধ্যে যে ভীতি তৈরি হয়েছে, তা যেন থামার নয়। কুকুরের লেজ কখনো সোজা হয় না। রিশাদ কি টাকা পেয়ে সত্যি সত্যি সরে দাঁড়াবে, নাকি নতুন কোনো চাল চালবে? আর শাহজাদ যদি কোনোদিন সত্য জেনে ফেলে, তবে এই ভুল ঢাকতে গিয়ে যে 10টা ভুল করা হচ্ছে, তার খেসারত কে দেবে? ঋতু আর শাশুড়ির মনের এই মানসিক যন্ত্রণা গল্পকে আরও গম্ভীর করে তোলে। তবে গল্পের সবচেয়ে বড় ধামাকা ঘটে রাতের অন্ধকারে। শাহজাদ চৌধুরী এবার শুধুই কোনো বড়লোক নয়, সে যেন এক আধুনিক রবিনহুড। মন্ত্রীর ব্যাংকে হাজার হাজার সাধারণ মানুষের রক্ত পানি করা ঋণের টাকা আটকে আছে। আর সেই অন্যায়ের জবাব দিতে শাহজাদ তার দলবল নিয়ে মাস্ক পরে নেমে পড়ে অপারেশন মিনিস্টার্স মানি হাইস্টে। সিসিটিভি ক্যামেরা আর ইমার্জেন্সি অ্যালার্মের তার কেটে সোজা ব্যাংকের ভল্টে হামলা। কিন্তু শেষ মুহূর্তে যখন নাইট গার্ড আর পুলিশের উপস্থিতি পুরো মিশনকে ঝুঁকিতে ফেলে দেয়, তখন শুরু হয় এক শ্বাসরুদ্ধকর ফাইট। শাহজাদ কি পারবে গরিব মানুষের টাকা ফিরিয়ে দিয়ে মন্ত্রীর অহংকার গুড়িয়ে দিতে, নাকি গোলামের এই দ্বৈত চরিত্রের রহস্য ফাঁস হয়ে যাবে সবার সামনে? উত্তর জানতে হলে মিস করবেন না দুনিয়া টাকার গোলাম 22। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ও মোর খোদা, এবারা মোর ব্যাগ কমে গেলে। হ্যাঁ, চোরের ব্যাগ চোরে চুরি করে লেগেছে। এমন একবার পিড়াই একবার নলে ভেঙে গেল ভালো আর ভালো। সেকেন্ড স্যার, আপনি? মই গোলাম। গোলাম? আমাকে গোলাম চলে এসে। তো ম্যাডাম জলদি আসেন, আমাকে গোলাম চলে আসে। কই আছে, তাড়াতাড়ি আসেন। হাই হাই, ঋতু ওকে রুমে নিয়ে যাচ্ছে। যাক, দেখি জল কত দূর গড়ায়। সবাই রেডি তো? আজকে রাতে আমরা মন্ত্রীর ব্যাংক শূন্য করতে যাব। তার মানে কি স্যার, আমরা ব্যাংক ডাকাতি করতে যাব? কে চিনতে পারে? টাকা, এই একটা শব্দে যেন পুরো দুনিয়া নাচছে। কিন্তু এই টাকার খেলায় কে আসল রাজা আর কে আসল গোলাম, তা বোঝা কিন্তু অতটা সহজ নয়। প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্টের জনপ্রিয় সিরিজ দুনিয়া টাকার গোলামের 22 নম্বর পর্বে এসে গল্প নিয়েছে এক নতুন মোড়। একদিকে পরিচয় গোপন করে ব্যাংক ডাকাতির ছক, আর অন্যদিকে স্মৃতিলোপের নাটক নিয়ে শুরু হয়েছে এক অদ্ভুত লড়াই। গল্পের শুরুতেই দেখা যায় বরিশাল থেকে ব্যাগ পোটলা নিয়ে ঢাকা শহরে পা রাখে আমাদের গোলাম কিবরিয়া। কিন্তু ঢাকায় নেমেই তার মেজাজ সপ্তমে। না আছে রিক্সা, না আছে বাস। বন্ধুর বাড়ি এসে একটু আপ্যায়ন তো দূরের কথা, উল্টো বন্ধুর মুখে ঝাঁঝালো খোঁটা। গ্রামের মানুষ যাকে চোর নম্বর 1 বলে চেনে, সেই নাকি এখন বন্ধুর কাঁধে চেপে ঢাকায় জাঁকিয়ে বসতে চায়। কিন্তু বরিশালের পোলা কি এত সহজে ছাড়বার পাত্র? চুরি বিদ্যা বড় বিদ্যা। এক চোরের ব্যাগ যখন আরেক চোর মেরে দিতে যায়, তখন গোলামের আসল রূপ বেরিয়ে আসে। কিন্তু চমক তখনও বাকি ছিল। রিশাদ ভাই যখন গোলামকে এক আলিশান রাজপ্রাসাদ সমতুল্য বাড়িতে নিয়ে আসে, তখন ম্যাডাম থেকে শুরু করে বাড়ির সবাই তো অবাক। কিন্তু গল্পে আসে এক বিশাল টুইস্ট। কয়েকদিন আগেই যে ছেলেটা শাহজাদ চৌধুরী সেজে বড় বড় ভাব মারছিল, সে নাকি এখন অতীত ভুলে গিয়ে আবার নিজেকে সাধারণ গোলাম দাবি করছে। স্মৃতিশক্তি উল্টে গেছে নাকি এটা শুধুই কোনো মাস্টার প্ল্যান? বাড়ির কর্ত্রী যখন দাসত্ব আর কাজের খাতিরে গোলামকে আবার রান্নাবান্নার কাজে লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তখন অন্যদিকে প্রেম ও সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। রক্তের অক্ষরে লেখা পুরনো চিঠি আর হারিয়ে যাওয়া স্মৃতিচিহ্নগুলো গোলামকে কোন রহস্যের দিকে ঠেলে দেয়?
এদিকে বাড়ির ভেতরে চলছে এক বড় গোপন খেলা। রিশাদের মুখ বন্ধ করতে তাকে 50 লাখ টাকা আর বিয়ের সব কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়েছে, কিন্তু শাশুড়ি আর বৌমার মধ্যে যে ভীতি তৈরি হয়েছে তা যেন থামার নয়। কুকুরের লেজ কখনো সোজা হয় না। রিশাদ কি টাকা পেয়ে সত্যি সত্যি সরে দাঁড়াবে, নাকি নতুন কোনো চাল চালবে? আর শাহজাদ যদি কোনোদিন সত্য জেনে ফেলে, তবে এই ভুল ঢাকতে গিয়ে যে 10টা ভুল করা হচ্ছে তার খেসারত কে দেবে? ঋতু আর শাশুড়ির মনের এই মানসিক যন্ত্রণা গল্পকে আরও গম্ভীর করে তোলে। তবে গল্পের সবচেয়ে বড় ধামাকা ঘটে রাতের অন্ধকারে। শাহজাদ চৌধুরী এবার শুধুই কোনো বড়লোক নয়, সে যেন এক আধুনিক রবিনহুড। মন্ত্রীর ব্যাংকে হাজার হাজার সাধারণ মানুষের রক্ত পানি করা ঋণের টাকা আটকে আছে, আর সেই অন্যায়ের জবাব দিতে শাহজাদ তার দলবল নিয়ে মাস্ক পরে নেমে পড়ে অপারেশন মিনিস্টার্স মানি হাইস্টে। সিসিটিভি ক্যামেরা আর ইমার্জেন্সি অ্যালার্মের তার কেটে সোজা ব্যাংকের ভল্টে হামলা। কিন্তু শেষ মুহূর্তে যখন নাইট গার্ড আর পুলিশের উপস্থিতি পুরো মিশনকে ঝুঁকিতে ফেলে দেয়, তখন শুরু হয় এক শ্বাসরুদ্ধকর ফাইট। শাহজাদ কি পারবে গরিব মানুষের টাকা ফিরিয়ে দিয়ে মন্ত্রীর অহংকার গুড়িয়ে দিতে, নাকি গোলামের এই দ্বৈত চরিত্রের রহস্য ফাঁস হয়ে যাবে সবার সামনে? উত্তর জানতে হলে মিস করবেন না দুনিয়া টাকার গোলাম 22। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।